কৃষি নির্ভর দেশগুলোর প্রতি যখন বিজ্ঞানীরা নজর দিয়েছে তখন থেকেই কৃষকের উন্নয়নের ধারা শুরু হয়েছে। তার মধ্যে কয়েকটি কৃষি আবিষ্কারের কথা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। আজকে থাকছে কৃষিকাজের উপযোগী বিজ্ঞানের আবিষ্কৃত কয়েকটি আধুনিক কৃষি মেশিন নিয়ে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা প্রথমে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা চাষ করা পাওয়ার ট্রাক্টর। এই ট্রাক্টরের মাধ্যমে কৃষকেরা দেখুন জমি চাষ করে। আগের যুগে যখন এই ট্রাক্টর আবিষ্কৃত হয়নি তখন কৃষকেরা জমি চাষ করত কোদাল, লাঙ্গল এইসব দিয়ে। তারপরে গরু দিয়ে, লাঙ্গল দিয়ে হাল চাষ করা শুরু করে। অবশেষে বিজ্ঞানীরা এটি নিয়ে অনেক গবেষণার পর একটি মেশিন আবিষ্কার করে, সেটা হচ্ছে এই হাল বোয়া মেশিন। এই মেশিনের মাধ্যমে কৃষকেরা দেখুন অনেক সুন্দরভাবে জমি চাষ করতে পারছে। চাষ করার পর তারপরে তারা দেখুন সোনার মতো ফসল ফলিয়ে তারা ঘরে তুলছে। এই পাওয়ার ট্রাক্টরটি সেই আদিমকাল থেকে এখন পর্যন্ত অনেকটাই মডিফাই করতে করতে বর্তমান আধুনিক বিজ্ঞানের আধুনিকভাবে এই পাওয়ার ট্রাক্টরটি মডিফাই করে তারপরে দেখুন এত সুন্দরভাবে একবারে ছোট সাইজের অনেক জায়গা আছে যেখানে বড় মেশিন যাওয়া সম্ভব নয়, সেখানে দেখুন ছোট্ট সাইজের এই ট্রাক্টর আবিষ্কার করা হয়েছে সেখানকার জন্য। এইটি দিয়ে তারা সেখানে সুন্দরভাবে জমি চাষ করতে পারবে। এই ট্রাক্টর হচ্ছে বিজ্ঞানের মহান আবিষ্কার, এটি দিয়ে জমি চাষ করা হয়। আপনারা তারপরে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি আলু তোলা মেশিন। এই মেশিনটি আবিষ্কার করেছে বিজ্ঞানীরা বিশেষ করে আলু চাষী ভাইদের কথা চিন্তা করে। আলু মাটির তলে ফলানোর ফলে কৃষক ভাইদের এই আলুকে সংগ্রহ করা বা তোলা অনেকটাই কষ্টসাধ্য কাজ। আর বিজ্ঞানীরা অনেক গবেষণার পরে তারা দেখেছে যে আলু তোলার মেশিন যদি সহজে করা যায় তাহলে বাংলা তথা সারা বিশ্বের কৃষকদের অনেক টাকা বা অনেক সময় অর্থ তারা বাঁচাতে পারবে। এই কথা চিন্তা করে পৃথিবীর অনেক বিজ্ঞানীরা একত্রিত হয়ে গবেষণা করে সর্বশেষে তারা সিম্পল একটি মেশিন দিয়ে এই আলু তোলা মেশিন তারা আবিষ্কার করে। এই মেশিনটির আবিষ্কার করার ফলে সমস্ত পৃথিবীর কৃষকরা দেখুন কত সহজেই তারা আলু তুলতে পারছে। যেটি অনেক কষ্টসাধ্য কাজ ছিল সেটি দেখুন একেবারে সহজে কিভাবে তারা এই কাজগুলো করতে পারছে। এই মেশিনটির মাধ্যমে শুধু আলু নয়, আলুর মতো এরকম জাতীয় যত ফসল মাটির নিচে চাষ করা হয় সমস্ত ফসল এই মেশিনটির মাধ্যমে কৃষক ভাইরা সংগ্রহ করতে পারবে। এটা কৃষক ভাইদের খুবই গুরুত্বপূর্ণ একটি মেশিন। আপনারা এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ভুট্টা তোলা মেশিন। এই মেশিনের মাধ্যমে কত সুন্দর করে দেখুন চাষিরা ভুট্টা তুলছে। এই ভুট্টা তোলা কাজটি ছিল অনেক কষ্টসাধ্য এবং পরিশ্রমের কাজ। এই পরিশ্রম নিরসনের জন্য পৃথিবীতে যত বিজ্ঞানী আছে সবাই একত্রিত হয়ে গবেষণা করে তারপরে তারা এই মেশিনটি আবিষ্কার করে। শুধু এই মেশিনটার মাধ্যমে দেখুন ভুট্টা ছিঁড়া নয়, ভুট্টার গাছ কেটে কুচি কুচি করে দিয়ে যাচ্ছে। তারপরে দেখুন ভুট্টা ছিলে সঠিকভাবে ভুট্টাটাকে দেখুন আবার জায়গা মতো রেখে যাচ্ছে। আবার এমনও কিছু আধুনিক মেশিন সৃষ্টি করা হয়েছে যেগুলোর মাধ্যমে ভুট্টার ভিতরেই মারাই করে ঝরঝরে দানা অবস্থায় ভুট্টা দেখুন কিভাবে মেশিন দিয়ে বস্তার মধ্যে প্যাক করা হচ্ছে। এই মেশিনটি আবিষ্কার করে পৃথিবীর সমস্ত কৃষকদের যে কত বড় উপকার করেছে বিজ্ঞানীরা সেটা বলে শেষ করা যাবে না। এজন্য বিজ্ঞানীর অবদান কৃষিকাজে অনেকটাই রেখেছে। আর তাছাড়া কৃষক ভাইদের অনেক পরিশ্রমের ফসল এগুলো, এই ফসলগুলো যদি সঠিক মতো তারা ঘরে তুলতে না পারে সেটা তাদের অনেক ব্যর্থতার পরিচয় দেয়। তাই এই মেশিনটি কৃষকদের খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরিষা তোলা বা সরিষা কাটা মেশিন। এই মেশিনের মাধ্যমে প্রত্যেকটা দেশের সরিষা চাষী ভাই দেখুন সহজেই তারা সরিষা কাটতে পারবে। এটি হচ্ছে বিজ্ঞানের আরো একটি মহান আবিষ্কার। এই আবিষ্কারের ফলে দেখুন তারা সরিষা খুবই কষ্টসাধ্য এবং খাটুনির কাজ ছিল এই সরিষা কাটা, তারা এই খাটুনির কাজকে কত সুবিধা করে দিয়েছে এই মেশিনের মাধ্যমে। এই মেশিনটি পুরো পৃথিবীর সরিষা চাষী ভাই যদি ব্যবহার করে তাহলে তারা 3 দিনের কাজ একদিনেই করে শেষ করে দিতে পারবে। এই মেশিনটি অল্প জ্বালানিতে অধিক পরিমাণে সরিষা কাটা যায়। এই মেশিনটি সাধারণত বাংলাদেশে অনেকটাই কম পাওয়া যাচ্ছে বর্তমান, কিন্তু এটি ভারতে অনেকটাই অ্যাভেলেবেল আছে। বাংলাদেশের চাষী ভাইদের প্রয়োজন যদি তারা সরিষা আবাদ করে তাহলে তারা এই মেশিনটি অবশ্যই তাদের কাছে রাখার দরকার। তাছাড়া এই সরিষা চাষী ভাইরা এই সরিষা পাকার পরে অনেকটাই সমস্যা হয়ে যায়। সরিষা বেশি দিন খেতে থাকলে সরিষা এমনি ফেটে ফেটে খেতে পড়ে যায়। এই কষ্ট নিরসনের জন্য বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এই সরিষা কাটা মেশিন। এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ধান কাটা মেশিন। এটা হচ্ছে কালজয়ী সর্বকালের সর্বোচ্চ
শ্রেষ্ঠ আবিষ্কার। বিজ্ঞানীদের এটি মহান আবিষ্কার। এটি আবিষ্কারের ফলে কৃষকদের কত বড় যে উপকার হয়েছে সেটা একমাত্র কৃষক ভাইরাই জানে। এখনো প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে বাংলাদেশের অনেক জায়গাতেই হাতের মাধ্যমে এই ধান কাটা হয়। এই ধান কাটাটা অনেকটাই রিস্কের কাজ এবং অনেক সময়সাধ্য কাজ। এই সময়সাধ্য কাজকে অল্প সময়ের মধ্যে করার জন্য বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এই ধান কাটা মেশিন। এই মেশিনটি আবিষ্কার করার ফলে পুরো পৃথিবীর কৃষকদের ধান কাটা অনেকটাই সুবিধা হয়ে গেছে। এই আবিষ্কারের ফলে কৃষক ভাইদের পরিশ্রম অনেকটাই কমে গেছে এবং তারা অনেক সুবিধা ভোগ করছে। এই মেশিনটি হচ্ছে একটি মহান মেশিন। মানুষের প্রধান আবাদ হচ্ছে ধান, আর সেই ধান কাটার জন্য এই মেশিনটি আবিষ্কার করে বিজ্ঞানীরা কৃষকদের মাথার মণি হয়ে গেছে। তাছাড়া বিজ্ঞানীরা আরও কত মেশিন আবিষ্কার করেছে কৃষকদের জন্য, সেগুলো বলে শেষ করা যাবে না। তবে ধান কাটা মেশিনটি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে মহান আবিষ্কার। এটি আবিষ্কার করেছে সর্বপ্রথম জাপানে। তাছাড়া বিশ্বের নানা প্রান্তের নানা বিজ্ঞানীরা আরও কত কাজের যে মেশিন আবিষ্কার করেছে সেগুলো হিসাব করে শেষ করা যাবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কৃষি ও বিজ্ঞানের নানা তথ্যমূলক খবরাখবর পেতে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।